नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন। लावण्य रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। बंधुरा आज के आमी डिम दिए खूब सहज एवं मजार एक रेसिपि शेयर करछि। तो चलुन बंधुरा रान्नाटा शुरू करा जाक। तो एक कड़ाई गरम करे दिए दिएछि परिमाण मतो सरिषार तेल, फोड़ने दिए दिलाम गोटा जिरा। रान्नाटा आमी सरिषार तेल दिए करछि। तो एखन दिए देब पेঁয়াজ कुचि, 3टा माझारी साइजेर पेঁয়াজ एरकम कुचि करे केटे निয়েছিলাম। तो पेঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা রসুন বাটা আর একটা টমেটোর অর্ধেকটা ছোট ছোট করে কেটে বীজ ফেলে ধুয়ে নিয়েছিলাম। তো এখন একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো কিছু সময় মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া। তো এখন মিশিয়ে নেব। খুব সামান্য পরিমাণ গরম জল দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা চেরা আর ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো এখন দিয়ে দেব খুব সামান্য চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ডিমগুলো একে একে ভেঙে দিয়ে দেব। আমি এখানে 3টা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিমগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো এখন ঢাকা দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তো ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি। তো ডিমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটু নাড়াচাড়া করে দেব। তো এভাবে করে চুলার আঁচ কমিয়ে আরও 1-1.5 মিনিট রান্না করে নেব। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর ডিমগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটু নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝটপট খুব সহজেই ডিমের রেসিপি। এভাবে ডিম রান্না করে গরম ভাত অথবা রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।